এশিয়ান হাইওয়ের পাশে নয়াঞ্জলি। ধূপগুড়িতে সেই নয়াঞ্জলি ভরাট করে বিক্রির ছক, এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাস্তার পাশে নয়াঞ্জলি, বালি ফেলে সেই নয়াঞ্জলি এবার ভরাট করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকা দিয়ে গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। এই রাস্তার পাশে নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জলি ভরাট করে দেওয়া হয়েছে, এরপর চড়া দামে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর জমি কারবারি দিনের পর দিন নয়াঞ্জলি জলাজমি ভরাট করছে, কিন্তু দেখার কেউ নেই। নয়াঞ্জলিকে ভরাট করে এভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা বেচার চক্রান্ত করছেন, কারো না কারণ মদত আছে। আমরা চাই অবিলম্বে সরকারকে এই ব্যাপারটা দেখা উচিত, নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে। কারবারি রয়েছে, জমি কারবারি, তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা বরখাস্ত করা হবে না। বিএলও সাহেব, আইসি সাহেব দেখছেন, এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ কড়া পদক্ষেপ নেবে। ঘোলাটা আপনারা দেখেছেন, ফোন করা হয়েছে, এফআইআর হয়েছে, এবং আরও 2-4টা যারা লুকিয়ে করছেন পুলিশ আরও অ্যাক্টিভ হবে। জলপাইগুড়িতে ধূপগুড়ি স্টেশন রোড, এখান দিয়েও গিয়েছে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। সম্প্রতি এখানেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন। আর্থ মুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে তোলা হয় বালি। সেই জলপাইগুড়িতে আবারও নয়াঞ্জলি ভরাট। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। খড়িবাড়িতে প্রশাসনিক অভিযান। প্রায় 10 বছর পর দখলমুক্ত হলো 44 কাঠা সরকারি জমি। গুনিয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। দখলমুক্ত করে জমিতে বসানো হলো সরকারি বোর্ড। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানকার চন্নাজোত এলাকায় চলল প্রশাসনিক অভিযান। এভাবেই গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। অবশেষে দখলমুক্ত হলো সরকারি জমি। দীর্ঘদিন থেকেই সরকারি জমি ছিল, বা ওটা আজকে সকালে এসে পুলিশ প্রশাসন নিয়ে ওখানে দেওয়ালগুলো ভেঙে পুলিশ প্রশাসন একটা বিরাট একটা পোস্টার দিয়েছে। চন্নাজোত এলাকায় রয়েছে একটি সরকারি জমি, প্রায় 44 কাঠা জায়গা। অভিযোগ, প্রায় 10 বছর ধরে এই জমি দখল করে রেখেছিল স্থানীয় দুষ্কৃতী দুলাল বর্মন। পুরো জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, ওই পাঁচিল ঘেরা জায়গাতে বসেই মাদকের কারবার সহ সব বেআইনি কাজ চালিয়ে যেত দুলাল। সম্প্রতি জমি দখলের অভিযোগ যায় প্রশাসনের কাছে। তারপরেই জেলা শাসকের নির্দেশে এদিন অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ, তারপর সেখানে বসানো হলো সরকারি বোর্ড। যে প্রশাসনিক লেভেল থেকে আসলো যে এক ব্যক্তির বাড়ি বাউন্ডারি করছিল কিছু জমির, মানে বাউন্ডারিটা জিসিবি দিয়ে ভাঙানো। প্রশাসন তো দেখলাম, প্রশাসন বোর্ড লাগাইছে, তা গভর্নমেন্ট সরকারি বোর্ড লাগাইছে। It was a wasteland, government land basically. Government land पे एक illegally occupied था, तो civil admin से cooperation चाहिए था, तो भी provided as a police. So SDO सर ने order किया हुआ था already इसको भांगने का, तो उसमें आज हमने पुलिस assistance provide किया बस। কোনো ব্যক্তি, জনক ব্যক্তি তার সরকারি জমির উপর বাউন্ডারি এবং বাড়ি করে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাই। প্রসিডিউর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনেই আমরা এই কাজটা করি। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আদালতে গিয়ে একঘরে কৃষক পরিবার। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। অভিযোগ, গ্রামের মাতব্বরদের কথা না শুনে আদালতে যাওয়ায় পুরো পরিবারকে একঘরে করে দেন মাতব্বররা। কয়েক বছর ধরে চাষ বন্ধ, খাবার জলও মিলছে না বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। কৃষক পরিবারের অভিযোগ মানতে নারাজ মাতব্বররা। আমি যদি তোমার জায়গায় করি তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তো তোমার কাজ অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করে আছে করে
হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা দিব্যেন্দু ভোক্তা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, যিনি আবার গ্রামের মাতব্বর। তার বিরুদ্ধে চাষের জমি দখল করে কালভার্ট তৈরির অভিযোগ, কাজে বাধা পেয়ে রীতিমতো হুমকিও দেন। এটা সরকারি কাজ তো, হ্যাঁ বল আমার 100 বছরের আগে ঠিক আছে, তোমার 500 বছরে তার কি পারমিশন লে বল বুঝিছো? কার পারমিশন? তার জায়গায় বুঝিছো? কার জায়গায় বুঝিছো? কার জায়গায় বুঝিছো? আমি বলি আমি যদি তোমার জায়গায় করি তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। যে তোমার কাল তো অনুরোধ করি, তুমি যদি দরকার তোমার আইনে কি করে আছে করে নাও। এ ছবি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের। এখানকার বারবাকিতে চাষের জমির মাঝে তৈরি হয়েছে কালভার্ট। স্থানীয় চাষি শ্রীনিবাস সাউয়ের অভিযোগ, তার জমি দখল করে কালভার্ট তৈরি করেন তৃণমূলের নেতা এবং মাতব্বররা। এ নিয়ে আদালতে যাওয়ায় তাদের পুরো পরিবারকে একঘরে করে দেওয়া হয়। রীতিমতো সালিশি সভা ডেকে সিদ্ধান্ত হয় বলে অভিযোগ। বাঁধের দুপাশে আমার জায়গা, আমাকে না জানিয়ে জোরপূর্বকভাবে কালভার্ট তৈরি করে। আমরা বাধা দিতে গেলে আমার পরিবারের উপর হামলা করে এবং খুন জখমের হুমকিও দেখায়। তারপর এই দিক দিয়ে চাষটা আমার বন্ধ রেখেছে 2 বছর। পাটনা গ্রামে দিব্যেন্দু ভক্ত এবং সেক্রেটারি সচিন মাইতি। অভিযোগ, কালভার্টের জন্য জমি তো গিয়েছেই, কালভার্টের পাশের জমিতেও এখন আর চাষ করতে দিচ্ছেন না মাতব্বররা। শুধু তাই নয়, অন্য জমিতেও চাষে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের কল থেকে খাবার জল নিতেও বাধা দেওয়া হচ্ছে। কখনো আবার খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগটা এই যে ক্যালভার্ট করেছে, আমাদের দুপাশের জায়গা জোর জবরদস্তি করে ক্যালভার্ট বানিয়েছে, আমরা বাধা দেই, যার জন্য আইনের দ্বারস্থ হয়েছিল। আইন সেখান থেকে 144 করা হয়, এরা তা কিছু না মানে গ্রামবাসীদেরকে ডেকেছিল কোথায় কি কালভার্ট হবে। যেদিন কালভার্ট নির্মাণ হয়, প্রথম মাটি কাটা হয়, আমি সেদিন উপস্থিত ওখানে ছিলাম না, গ্রাম সেক্রেটারি ছিলাম। আমাকে ওইভাবেই তাহলে একটা মিথ্যাতে জড়িত করেছে। সালিশি সভা ডেকে একঘরে করার অভিযোগ মানতে নারাজ মাতব্বররা, পাশাপাশি জমি দখলের অভিযোগও তারা মানতে নারাজ। রাস্তার উপরে কাজ হয়েছে, উনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। প্রত্যেকের উপর দিয়ে পরস্পরের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে জল নিষ্কাশনটা হবে। এই পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশটুকু উনি নষ্ট করে দিতে চাইছেন। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। জমি দখলের পর একঘরে করে দেওয়ার অভিযোগ, এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে চণ্ডীপুরের সাউ পরিবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই বিষয়টা যেহেতু আমার নজরে নেই, উনি যদি নতুন করে কিছু জানান আমি একবার খতিয়ে দেখবো কি বিষয়বস্তু আছে। সেটা বিএলআর সাহেবকে যুক্ত করে নিয়ে আমরা কার জায়গা কি ব্যাপার মেপে নিয়ে আইনগত যা যা আছে সেইভাবে করা হবে। যা করা সামাজিক বয়কটের শিকার এই ব্যক্তি চাইছেন অবিলম্বে জেলা প্রশাসন বিষয়টিতে পদক্ষেপ গ্রহণ করে তার সমস্যার সমাধান করুক। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।